হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে এখানে বোনা হয়েছে ধনিয়া এবং ওই পাশে লাল শাক, এই যে দেখতে পাচ্ছেন। এই জায়গাটা মূলত একটু নিচু জমি, এই জন্য পানি জমে থাকে, আর এখানে তেমন কোনো কৃষিকাজ করা যায় না। এজন্য এখানে লাল শাক আর ধনিয়া বুনছি, হইলে হইল নাইলে নাই। আর অন্য কোনো ফসল করলে বেশি সমস্যা হয়ে যায়, তখন অনেক লস হয়। আর এর মাঝখানে লাগাই দিচ্ছি এই যে ভুট্টা গাছ। ভুট্টা গাছগুলো হয়েছে, এগুলো হলো পপকর্ন ভুট্টা, যে ছোট ছোট ভুট্টা হয় যেটাতে পপকর্ন ভাজা হয়, সেইগুলা অনেকগুলো হয়েছে। আর মুরগিগুলো ডাকাডাকি করতেছে, ডিম পারবে হয়তো, এই জন্য। যাক, ডিম পারবে সেটাও দেখব। এই যে দুইটা লাউ হয়েছে। এই লাউ দুইটা অনেক পুরনো গাছে হয়েছে, নতুন গাছগুলো আর এই উঠানো সম্ভব হয় নাই। অতিরিক্ত বৃষ্টিতে নতুন কোনো গাছ আর হয়ই নাই, লাউ গাছ। আর এই পাশে দুইটা লাউ আছে, এই যে এই পাশে দুইটা লাউ না, তিনটা লাউ আছে এই পাশে, আলহামদুলিল্লাহ। আরও লাউ হচ্ছে। এটা হলো পুরনো গাছ অনেক, প্রায় 3-4 মাস পুরনো গাছ। সেই গাছ থেকেই লাউটা হয়েছে। আর এই পাশে ভুট্টা গাছ লাগাইছি। আর এই হলো লাল শাক, এই যে এই হলো লাল শাক। এখানে 10 টাকার বীজ দিয়ে আমি বুনছি, যদিও ফার্স্ট টাইম, এর জন্য প্রচুর ঘন হয়েছে, এজন্য বেশি ভালো হয় নাই। তবে আলহামদুলিল্লাহ খাওয়া যাবে মনে হচ্ছে। আমি তো ভাবছিলাম হবে না, প্রচুর ঘন হয়েছে বোনা। আর এর ভিতরে এখন মুরগি ঢোকে, সবাই তো মুরগি ছেড়ে দেয়, এজন্য মুরগি ঢোকে, এজন্য চারদিক থেকে জাল দিয়ে রাখছি। আর গরুর বাছুরও ঢুকছিল, ছোট বাচ্চা, এজন্য এখান থেকে চারদিক জাল দিয়ে রাখছি। এই যে মুরগিগুলো ছাড়া আছে, এজন্য এই মুরগিগুলো ঢোকার কারণেই এগুলো নষ্ট করে ফেলে। আমি লাউ আরও একটা দেখলাম মনে হচ্ছে, এই যে আমাদের 14টা মুরগি আছে ডিম পাড়ার মতো, এই জন্য মা ডিম পাড়ার জন্য ব্যবস্থাও করে দিছে। এই যে একটা, আর একটা ভিতরে বেঁধে রাখছে। এটা এখন পর্যন্ত ডিম পারে নাই, তবে ডাকাডাকি করতেছে, ডিম না পারলেও পারবে। আর আমার কবুতর আছে, এই কবুতরের এই সিজনে হলো ভরা মৌসুম সিজন, এজন্য ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো করতেছে। কোনো খাবার দাবার দিতে হয় না, এরা মাঠেই খাইতে পারে। এটার ভিতরে বাচ্চা আছে, এটার ভিতরে ডিম আছে, এটার ভিতরে ডিম আছে। এই যে জ্বালালি কবুতর, ওর কাছে গেলে চলে যাবে, কারণ প্রচুর ভয় পায়। এগুলো হলো বুনো জ্বালালি কবুতর, এই কবুতর প্রচুর ভয় পায়। এটাতেও ডিম আছে, ওই যে। আর ম্যাক্সিমাম খুবই ডিম না হয় বাচ্চা আছে। এই যে বুনো জ্বালালি কবুতরগুলো প্রচুর ভয় পায়, এদেরকে আমি ছোটোবেলা থেকেই পালছি, যদিও তারপর আমাকে দেখে ভয় পায়। তবে অন্য কবুতর ভয় পায় না, সেগুলো আমি চাইলে ধরতেও পারি। এইসব কবুতরই ভয় পায় বেশি, বুনো জ্বালালি কবুতরগুলো। এই যেটা বুনো জ্বালালি কবুতরের বাচ্চা, ডিম, এর ভিতরে বাচ্চা আছে। বুনো জ্বালালি, নিচে আছে সিরাজির বাচ্চা। আর এই সবচেয়ে পছন্দের কবুতর আমার, ওর বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়, একদম কালেখা কবুতর এটাকে বলে। এদের সাইজও বিগ সাইজ। দুইটা বাচ্চা হয়েছে, পর আবার 3 জোড়া বাচ্চা করছে ওরা।